স্টিলের গ্লাসে তৈরি করা নরম তুলতুলে ভাপা পিঠা। এই পিঠা তৈরি করতে লাগবে না কোনো চালের গুঁড়া অথবা লাগবে না কোনো প্রকার আতপ চাল। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি ভাপা পিঠা। আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। প্রথমে আমি নিয়ে নিব হাফ কাপ টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা না চান কোনো প্রকার দই না ব্যবহার করেও এই ভাপা পিঠাটা আপনারা বানাতে পারবেন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যদি আপনারা একটু ভাপাটা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও 1 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার দইয়ের সাথে চিনিটা একটু ভালোভাবে একটু মিক্স করে নিব। এই ভাপা পিঠার প্রধান উপকরণ হিসেবে আমি আজকে ব্যবহার করব উঁচু উঁচু করে 1 কাপ সুজি। দেখেন আমি একটু উঁচু করে নিয়েছি। এবার সুজির সাথে টক দইটা ভালোভাবে একটু মিক্স করে নিব। আর এই টক দইটা দেওয়ার ফলে এই ভাপা পিঠাটা অনেক বেশি সফট হয়, এই জন্যই কিন্তু টক দইটা ব্যবহার করা হয়েছে। এবার আমি আমি দিয়ে দিলাম হাফ কাপ এখানে পানি। আরও হাফ কাপ পানি পরে আমি অ্যাড করব। ভালোভাবে একটু পানিটা আমি মিক্স করে নিলাম। এবার আমি আরও হাফ কাপ নিয়েছি। হাফ কাপ থেকে আমি অর্ধেক পরিমাণ পানি দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে গুঁড়া দুধ অথবা তরল দুধ ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। আমি দই দিয়েছি বলে দুধ আর এখানে দিচ্ছি না। আপনারা পানির পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন। এবার রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ কোরানো নারকেল, আর দিয়ে দেবো আমি হাফ কাপ খেজুরের গুড়। যে কোনো পিঠায় খেজুরের গুড়টা ব্যবহার করলে পিঠার স্বাদ অনেক বেশি হয়। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আখের গুড় দিয়েও করতে পারবেন। এবার গুড়টা গলে না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড়টা গলে যেয়ে যখন আঠালো একটা ভাব চলে আসবে তখন আমি এই নারকেলের পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমার চ্যানেলে আরও বেশ কিছু পিঠা রেসিপি দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে সবগুলো পিঠার রেসিপি লিংক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক ফলো আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয়। আমি নারকেলের পুরটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু বেশ গরম আছে। যেহেতু আজকে আমি দুটো ভাপা পিঠা বানাবো দুটো গ্লাসে, এই জন্য আমি নারকেলের পুরটা দুভাগে ভাগ করে নিলাম। আর আপনারা একটু দেখে নেন, আমি গ্লাস যেই রকম লম্বা আকৃতির ঠিক লম্বা আকৃতির করে আমি শেপটা দিয়ে নিচ্ছি। গ্লাসগুলো যত বড় ঠিক তত বড়ই করতে হবে, একটু ছোট হলে সমস্যা নেই বা চিকন হলেও সমস্যা নেই। এখানে আমি দুটো স্টিলের গ্লাস নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো মগ অথবা যে কোনো সিলভারের গ্লাস মগেও করতে পারেন। আবার কিছু হিট প্রুফ গ্লাস আছে, কাচের গ্লাস আছে, সেগুলোতেও কিন্তু করতে পারবেন। স্টিলের গ্লাস কিন্তু সবারই ঘরে থাকে না, আমারও ঘরে ছিল না। অনেক বছর আগের একটা গ্লাস ছিল, আর একটা আমি ম্যানেজ করেছি। এবার আমি কিছু তেল দিয়ে গ্লাসগুলোর ভেতরে একটু ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব ভালোভাবে উঠে আসবে। এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিটে দেখেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা কিন্তু অনেক এখন গাঢ় হয়ে গেছে। এবার এখানে আরও কিছু পরিমাণে পানি দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এই পিঠার ডোটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। একটু ঘন হলে চলবে, বাট পাতলা হলে চলবে না। আমি প্রথমে হাফ কাপ দিয়েছিলাম, তারপর আবার হাফ কাপ নিয়েছিলাম। হাফ কাপ থেকে কিন্তু অর্ধেক পরিমাণ পানি আমি রেখে দিয়েছিলাম। এবার আমি সেই অর্ধেক পরিমাণ পানি থেকে আরও অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সোডা, খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলেন না কেন, সেই সোডাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারবেন। এবার সোডাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে দেখেন আমি যে আরও হাফ কাপ নিয়েছিলাম পানি, সেখান থেকে 1 টেবিল চামচের মতো পানি আমার বেঁচে গেছে। পিঠার ব্যাটারটা আপনারা দেখেই বুঝে নেন কতটা ঘন হয়েছে। এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। গ্লাসটা
অবশ্যই অর্ধেকের থেকে একটু বেশি বাড়িয়ে দিলেও সমস্যা নেই। আর এখানে কিন্তু আমার 3টা ভাপা হবে, যেহেতু আমার কাছে 2টো গ্লাস আছে। প্রথমে এই 2টো গ্লাসে আমি ভাপাগুলো তৈরি করে নেব, পরে আরেকটি ভাপা তৈরি করব। এই যে দেখেন আমি অর্ধেকের থেকে একটু বাড়িয়ে দিয়েছি। এবার সেই যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ঠিক মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি পাতলা হতো তাহলে কিন্তু এই নারকেলের পুরটা আপনারা সেট করতে পারতেন না। এবার আমি একটি প্যানে পানি নিয়েছি, গ্লাসটা যেন 3 ভাগের 1 ভাগ পানির ভেতরে ডুবে থাকে সে পরিমাণ পানিটা নিতে হবে। এবার এইভাবেও আপনারা কোনো প্রকার স্ট্যান্ড ছাড়াও এই ভাপাগুলো ভাপ দিয়ে নিতে পারবেন। আর আপনাদের কাছে যদি এইরকম কোনো স্ট্যান্ড থাকে সেটা দিয়েও করতে পারবেন। স্ট্যান্ড দেওয়ার কারণ হলো গ্লাসগুলো যেন একটু মানে শক্ত হয়ে বসে থাকে, এই জন্য স্ট্যান্ডটা দেওয়ার কারণ। আমি স্ট্যান্ড ছাড়াও আপনাদেরকে করে দেখাবো আরেকটা ভাপা যখন তৈরি করব। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে কোনো সমস্যা নেই। ঢাকনার যে ফুটোটা আছে সেটা আমি বন্ধ করে চুলায় বসিয়ে দিলাম। এবার জাল করব 20 মিনিট। 20 মিনিটেই ভাপাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারবেন, ভাপাগুলো দেখেন একেবারে ফুলে প্রায় গ্লাস ভরে গেছে। আর স্ট্যান্ডটা একটু আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন গ্লাসগুলো কিন্তু একেবারে লুজ, এই স্ট্যান্ডটা না দিলেও কিন্তু হতো। ঠিক আছে, আমার কাছে ছিল বলে দিয়েছি। অনেকেই আছেন স্ট্যান্ড না থাকলে হয়তো বা ভাপাগুলো করতে চাইবেন না, এই জন্যে আমি স্ট্যান্ডটাও দেখিয়ে দিলাম। এবার আমি ভাপাগুলো ঠান্ডা করে নিব। এই যে দেখেন ভাপাগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে। এবার একটি ছুরির সাহায্যে একটু আলতোভাবে একটু ছাড়িয়ে নেবেন। এটা অবশ্য না ছাড়িয়ে নিলেও হয়, এমনিতেই দেখা আছে ছাড়া ছাড়া হয়ে যায়। এই যে দেখেন এত সফট, আমার বের করতেও কিন্তু আমার ভয় হচ্ছিল যে ভেঙে যায় নাকি। দেখেন আমি কিভাবে করছি, এটা অবশ্য বলে বোঝানোর কিছু নেই। একটু গ্লাসটাতে একটু প্রেশার ক্রিয়েট করলেই ভাপাগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। সত্যি আমি প্রথম যখন করেছিলাম ভাপাগুলো আমার এত ভালো লেগেছিল, আসলে ভালো লাগা থেকেই কিন্তু আপনাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করা। কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ অনেক বেশি নরম থাকে এই ভাপাগুলো। আর টক দই দেওয়ার কারণে এই ভাপা পিঠাগুলোর স্বাদ একটু অন্যরকম হয়। চেষ্টা করবেন দইটা দেওয়ার জন্য, মিষ্টি দই দিলেও হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও বলছি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এবার আমি স্ট্যান্ড ছাড়া যে পিঠাটা তৈরি করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, তাহলে আর গ্লাসটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একইভাবে এই পিঠাটাও আমি তৈরি করে নিব। পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাল্লাহ আরও মজার ছিল। এই যে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই একটা গ্লাসে পিঠা তৈরি করে আপনারা 4-5 জন খেতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই বাসায় একবার এই পিঠাটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।